আমার বান্ধবী বলেছিল যে আমরা হিন্দুরা ভগবানকে যে পূজা করি, যে আমরা যে মূর্তি পূজা করি যা পাথরের বানানো, কিন্তু আমার বান্ধবী বলে যে তা তো শুধু পাথর, ও তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি যত ভালো কিছুই চাও না কেন সে তোমাকে কিছুই দেবে না। এজন্যই তুমি আমাদের যে কোরআন শরীফ আছে তুমি তা পড়ো এবং তোমার তা ভালো লাগবে। তখন আমি বলি যে শৈশবে আমার মা বাবা যা শেখালেন, তারা যে শেখালেন যে ভগবান আছে, প্রত্যেক ধর্মের সকল মা বাবাই তো তাদের বাচ্চাদের তা শিক্ষা দেন। যে ধর্মই হোক না কেন সে ব্যাপারে তারা জ্ঞান দেন, তা তো ভালোই, আমাদের শিক্ষকও সে জ্ঞান দেন। কিন্তু যারা বাচ্চা তারা তো তাদের মা বাবা আর শিক্ষককেই অনুসরণ করে। আমিও এমনটাই করছি, কিন্তু আমার বান্ধবী যে বলে যে এটা অন্যায়, তুমি তোমার পাথরের কাছে যাই চাও সে কিছুই দেবে না, আমরা আল্লাহকে এক মেনে চাইলেই তিনি সব কিছু দেবেন। বোনের প্রশ্ন হচ্ছে যে তিনি হিন্দু মূর্তি পূজা করেন, তার মুসলিম বান্ধবী বলেছেন যে মূর্তি পূজা করো না, এটা অন্যায়, এক ভগবানকে মানো, এক খোদাকে মানো। কিন্তু এই বোন বলেন যে আমি আমার মায়ের কথা মানবো না, বাবার কথা মানবো না, গুরুর কথা মানবো না, বান্ধবীর কথা মানবো। বোন, সবচেয়ে বড় গুরু হচ্ছেন ঈশ্বর, সবচেয়ে বড় গুরু আল্লাহ। আপনি না বান্ধবীর কথা মানেন না বাবা মার কথা মানেন, ঈশ্বরের কথা মানবেন। ঈশ্বর কি বলেন, ভগবান কি বলেন, আর এজন্য কোরআন কি বলছে, যদি সে বিষয়ে আপনি না মানেন তো ইনশাল্লাহ আগামী শনিবারে আসেন। আমার আলোচনা আছে খোদার ধারণা বিভিন্ন ধর্মে, আর এই আলোচনায় আমি প্রমাণ করব আপনার ধর্মগ্রন্থ দিয়ে, হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে, যে হিন্দু ধর্মগ্রন্থেও লেখা আছে যে খোদা এক, সেই খোদার কোনো প্রতিমা নেই এবং মূর্তি পূজা করা হারাম। ইনশাল্লাহ আপনি আগামী শনিবারে আসেন 22 তারিখে। ইনশাল্লাহ আলোচনার পরে আপনি আর প্রশ্ন করবেন না। আপনাদের ধর্মগ্রন্থ মতে আপনাকে এক খোদায় মানতে হবে, এক ঈশ্বরকে মানতে হবে এবং শুধু তারই ইবাদত করতে হবে এবং মূর্তি পূজা হারাম। আগামী শনিবার 22 তারিখ ইনশাল্লাহ আপনি আসবেন বোন। ধন্যবাদ।